নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সীমা লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো অনেক দিন পর চলে এলাম তোমাদের জন্য আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। কি আর করবো বলো, মানে আমার নিজেরও জ্বর ছিল এতদিন ধরে, তারপরে ছিল বাবুর, তারপরে হয়েছিল মায়ের। মানে একটা ফ্যামিলির বলতে গেলে তিনজনেরই মানে এরকমভাবে হয়েই ছিল জ্বর, যার জন্য এটা জ্বরের আগের ভিডিও, জ্বরের আগের দিনের ভিডিওটা। তো করা ছিল, এডিটিং করা হয়নি, সময়ও হয়নি, শরীরও এতটা অসুস্থ ছিল বলে। তো তোমরা দেখতে পাচ্ছ বাবা যে দুটো মাছ কিনে নিয়ে আসলো, বাবা বলতে একজন কাকু দিয়ে গেছিলো, বাবার চেনা জানা। তো সেই দুটো শোল মাছ আজ রান্না হবে বলে মা বের করেছে। মানে বাবু যে কতটা খুশি বলতে পারো না, বাবু আগে থেকেই দাঁড়িয়ে আছে। তো একটা রান্না করা হবে, যেহেতু 3-4 জনের সংসার, আর দুটো তো একসঙ্গে খাওয়া মানে খেতেই পারবো না। তো আর একটাকে আবার জল দিয়ে করে হাঁড়িতে রেখে দেওয়া হবে, আর একটাকে রান্না করা হবে। তো দেখো মা কীরকমভাবে তাকে মারার চেষ্টা করছে। তো আর কি, মানে এই সব মাছের তো, কালো মাছের জাহান তো এরকমই হয় না, মানে যতই মারো তার সে যেন মরছেই না। তো যাই হোক, শেষ পর্যন্ত মরেছিল মাছটা, আমরা খাবো বলে মা কাটছিল মোটামুটি। তার এখানে আমার একজন জায়ের ছেলেও এসছে বাবুর সঙ্গে এখানে খেলবে বলে। তো সেও মানে কি বলতো, আমরা নিজেরাই এরকম দেখতে একটা আনন্দ পাই, তো ছোট বাচ্চারা তো দেখবে, তাই না? তো যাই হোক, মোটামুটি মাছটা রান্না হবে বলে এখানে কাটাকুটি করা হচ্ছে, মা করছে। আর এখানে দুই মূর্তি কি করছে দেখো, এ বলে ওই বন্দুকটা নেবে, সে বলে ওই বন্দুকটা নেবে, একটাই বন্দুক ধরে দুজনে টানাটানি এরকম চলছে মোটামুটি। আমি যা ক্যামেরাটা ধরেছি, দুজনে বদমাইশি বন্ধ হয়ে গেল। তো এখানে আমি যথারীতি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল, সকাল বলতে 10টা বাজে। তো আজ বাবা কাজে যায়নি, বাড়িতেই আছে। তো আজ রান্না হবে শলা, বাবা নিয়ে আসছিল। তো চিচিঙ্গাও বলে, শলাও বলে। তো এইটা দিয়ে লবণ মাখিয়ে রেখেছি, নারকেল কুড়ে রান্না করব, আর শোল মাছের টক করব। আর তো যথারীতি যেমন ডাল হয়, ভাত এক সাইডে বসিয়ে দিয়েছি, এক সাইডে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, মোটামুটি যেটুকুনি রান্না হয়। তো মা আজকে বাজারে গিয়েছিলো, এই মালির শাকগুলো নিয়ে এসে বেশ ভালোই, বেশ ডাঁটো ডাঁটো, মানে টাটকা একদম বলতে গেলে শাকগুলো। আর নিয়ে এসছে তোমার বাবুর জন্য কাঁঠালি কলা, মানে কলা পাওয়াই যায়নি বলতে গেলে, কাঁঠালি কলাগুলো তো এই যে এইটুকুনি পেয়েছে, মা নিয়ে এসে বাবু খেতে ভালোবাসে বলে। আর এখানে সকালে না আলু ভাজা করেছিলাম জলখাবারে, আমি বাবু আর বাবা করে খেয়ে নিয়েছি, মা এখনও পর্যন্ত খায়নি। মা খায় কি নাও জানি না, মোটামুটি যেহেতু মা সুগার পেশেন্ট। তো তারপরে এখানে আমি নারকেল করে নিচ্ছি, আর এখানে শলাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আসলে আগের দিন না প্রচণ্ডভাবে জ্বর উঠছিল, মানে কি বলবো। তারপরে যে আমি যে এইভাবে উঠে রান্নাবান্না করতে পারবো নিজেই বুঝতে পারছি না। মা বলছে আমি রান্না করবো, তার বলছি না না, যেহেতু একটু উঠে পড়েছি, বিছানা থেকে ওঠার চেষ্টাও করেছি, উঠে পড়েছি, তো একটু রান্নাবান্নাও করি, যার জন্য রান্নাবান্না হাতে মানে রান্নাবান্না করে নিচ্ছি। আসলে আমার ছেলে না যাই করুক না কেন, মানে খাওয়ার সময় থেকে আমাকেই খাওয়াতে হবে, ও কারোর কাছে খেতে চায় না, এতটাই বদমাইশি করে। তো তার ফাঁকে রান্নাবান্নাগুলোও হয়ে গেছে। আর এখানে আমি বাবুর জন্য তোমার থালকুনি পাতা, কালো মেঘের পাতা করে একটু মানে হামাদিস্তা করে একটু বেটে নেব, যেহেতু অনেকগুলো পাতা, তো বেটে ওকে একটু রস খাওয়াবো আজকে, যার জন্য এরকম করছিলাম। আর বাবুকে দেখো, অন্যান্য বাচ্চারা কেন, আমরাও তিতা খেলে যেন কীরকম একটা বিশ্রী ব্যাপার, মুখটা তেতো হয়ে যায়, বিরক্তি লাগে। আর বাবুর এখানে অবস্থাটা দেখা যায়, তার মিষ্টি লাগছে, সুন্দর লাগছে, হাত দিয়ে দেখাচ্ছে দেখো কীরকমভাবে। মানে ও বরাবরই, ও ছোটো থেকে, মানে অন্যান্য বাচ্চারা, আমরাও হয়তো ছিলাম বাচ্চাবেলা যে তিতো খেলে মানে অস্বস্তিকর হয়, বিরক্তি লাগে। আর ওর একটু অবস্থাটা দেখো, ছোটোবেলা থেকে বরাবরই, যবে থেকে মানে ছোটোবেলা তেতো খায় না কেন, ওর কোনো কান্নাকাটিও নেই, কোনো কিছু নেই, ও এইভাবেই খায় মোটামুটি, কোনো তার প্রবলেমও নেই। তো যাই হোক, মোটামুটি ওকে একটু একটু খাইয়ে দিলাম তেতোটা মোটামুটি। তো তারপরে দেখো, খাওয়া দাওয়ার পরে না আমাদের এখানে একজন ফেরিওয়ালা আসছিলো মশারিগুলো বিক্রি করতে, বেডশিট আরও বিক্রি করতে। বেডশিট নেওয়া হয়নি যদিও, আছে বলে। তো মশারি দুটো কম দামে পেয়ে গেছে বলে বাবা নিয়েছে। তো এখানে বাবু ভাগ করে নিচ্ছে, একটা থাকবে আমার রুমে, একটা থাকবে বাবার রুমে, বাবা এখানে পেমেন্টটা করে দিল। তো যাই হোক, তারপরে বিকেলে আমি ফোন ঘাটছিলাম বিছানায় বসে বসে, আর বাবু দেখলাম ঘুরতে গেছিলো মায়ের সঙ্গে, ওখান থেকে দুটো চিপস কিনে নিয়ে আসছে, আমার ঠাকুমা শাশুড়ি কিনে দিয়েছে। তো ও জিজ্ঞেস করতে আসছে ও খাবে নাকি, মানে কি বলবো, ওর সামনে খাবার দিয়ে দিচ্ছে আর জিজ্ঞেস করছে খাবে নাকি।
এই অবস্থা। তো তারপরে সন্ধেবেলা কাকিমা গেছিলো আমার মা শাশুড়ির বাড়িতে, মানে আমার মা শাশুড়ি যিনি হন উনি কাকিমার কি বলে কাকিমার মেয়েকে বিয়ে দিয়েছে, কেমন ননদকে বিয়ে দিয়েছে আমার মা শাশুড়ির বাড়িতে, মানে একটা আত্মীয়। তো যাই হোক ওদের বাড়িতে গিয়েছিলো। তোমার মাসি শাশুড়ি তোমার ওই যে সবজি দিয়েছে, কাঁকুর আর তোমার গাছের গন্ধরাজ লেবু দিয়েছে, আর কাঁঠাল যে নিয়ে গেছিলো কাকিমারা, কাঁঠাল দিয়েছে, মা খেতে ভালোবাসে বলে। আর এখানে সন্ধেবেলা বসিয়ে দিয়েছি আলু আর মটর সেদ্ধ, ঘুগনি হবে বলে, আর মটরটা বেশি হয়ে গেছে বলে রেখে দিয়েছি। আর হয়েছিল তোমার পেঁয়াজি হয়েছিল ছোট ছোট করে। তো আমার এই ছোট্টখাটো ব্লগটি তোমাদের যদি একটুকু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।